হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো একদমই সিম্পল পদ্ধতিতে ঢেঁকি শাক ভাজা। ঢেঁকি শাক কিন্তু আমাদের অনেকেরই বেশ প্রিয় খাবার, আমারও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো, তার জন্য এখানে আমি 2 আঁটি ঢেঁকি শাক নিয়েছি। আর এখন শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়ে কেটে নেব। তো দেখো, আমি এখানে পরমে আরও 1 আঁটি শাক যোগ করেছি। আর এখন আমি ঢেঁকি শাকগুলোকে, নরম অংশগুলোকে রেখে দিয়ে বাকি অংশটি ফেলে দিচ্ছি। ভালো করে বেছে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। বন্ধুরা, ঢেঁকি শাক কিন্তু আমার সত্যি বলতে আগে একদমই পছন্দ ছিল না, কিন্তু যখন আমি যেহেতু লোকনাথ বাবাকে বেশ মানি, তো যেহেতু লোকনাথ বাবার ঢেঁকি শাক খুব পছন্দ, তারপর থেকে কিন্তু আমার ঢেঁকি শাকটা খুব পছন্দের একটা খাবারই তৈরি হয়। তো দেখো, শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি। আর এখন আমি শাকগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর এইভাবে বাকি শাক কেটে নেব। তো দেখো, বাকি শাকগুলো আমি কেটে নিয়েছি। আর ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার, যাতে শাকের মধ্যে কোনো রকম নোংরা না থাকে। আর এখন একটা কড়াই নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা অবশ্যই শাকের পরিমাণটা বুঝেই দিবে। তো দেখো, তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি তেলটা একটু ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে এখানে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি ফোড়ন দিব সামান্য পরিমাণে কালো জিরে। দেওয়ার পর এখানে আমি শাকগুলোকে দিয়ে দেব। ঢেঁকি শাক কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, অনেকে সর্ষে দিয়ে খায় বা অনেকে আলু দিয়ে খায়, কিন্তু আমি আজকে একদমই সিম্পল পদ্ধতি দেখাচ্ছি। যেহেতু প্রচুর গরম, এই গরমে কিন্তু বেশ মশলা খাবার খেতে খেতে ভালো লাগে না, তাই কিন্তু এইভাবে শাক করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো দেখো, সমস্ত শাক দেওয়া হয়ে গেছে। এখন এখানে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবে। দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কে কেমন খাও সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ইউজ করবে। তো দেখো, যেহেতু শাকটা একটু বেশি হয়ে গেছে, তো সেই কিন্তু আমি একটু হালকা নেড়েচেড়ে দিচ্ছি, যাতে লবণটা শাকের মধ্যে ভালো করে মিশে যায়। তো একটু হালকা নেড়েচেড়ে দেওয়ার পর আমি কিন্তু ঢেকে রেখে দেবো। তো দেখো, একটু বেশ নেড়েচেড়ে দিয়ে আমি কিন্তু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, যাতে লবণটা দেওয়ার ফলে কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে আসবে। তো দেখো, 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু দেখো, শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে আর নরমও হয়ে আসছে। এখনও কিন্তু যেহেতু আমি লবণ দিয়েছি, তার জন্য কিন্তু শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই জলটা দিয়ে কিন্তু শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিব একটু ভালো করে। নেড়েচেড়ে দেওয়ার পর আবারও কিন্তু শাকটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, আবারও আমি 5 থেকে 7 মিনিটের জন্য শাকটাকে ঢেকে রেখে দিব। তো দেখো, ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। এখনও কিন্তু শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর কিন্তু আমি ঢাকা দিব না। আর দেখতেই পারছো, শাকের মধ্যে আরও একটু বেশ কিছুটা জল আছে। তো জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। তো দেখো, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি একটু ভালো করে শাকটাকে ভাজা ভাজা করে নেব। তো দেখো, শাকটা কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে। আর কিন্তু বেশি ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি নামিয়ে নেব। তো তো দেখো, তৈরি হয়ে গেছে ঢেঁকি শাক ভাজা। তো বন্ধুরা, আমাদের এখানে তো সবাই ঢেঁকি শাক বলে। তোমরা কে কী নামে চেনো এই শাকটাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।